আসসালামু আলাইকুম। আমার নাম ইবনে সিনা আনোয়ারি। আমি আজ দীর্ঘ ১৬ বছর অস্ট্রেলিয়াতে থাকি। তো যখনই আমি স্কুল লাইফে ছিলাম, ক্লাস 7-8 থেকে আমি হেয়ার লস নোটিস করতে থাকি। তো তখন ব্যাক ইন 2007-8 হবে। তখন বাংলাদেশে এর একমাত্র ট্রিটমেন্ট ছিল শুধুমাত্র উইগ অথবা এক্সট্রাভাবে যে হেয়ারটা উইগের মাধ্যমে কিংবা ওরা বানিয়ে লাগানো হয়। তো সবসময় আমি একটু কনফিডেন্স আমার সবসময় একটু কম থাকতো যেখানে যেতাম। তো 2004-2006 আমি 2007 অস্ট্রেলিয়া চলে যাই। তখনও হেয়ার জন্য ওইভাবে কোনো ডেভেলপড আমি কোনো মেডিসিন কিংবা কোনো প্রসিডিওর আমি দেখি নাই। বাংলাদেশেও পাইনি, ইভেন অস্ট্রেলিয়াতেও পাইনি। তো একটা পর্যায়ে 2010-এ আমি ইন্ডিয়াতে যাই। অনেক রিসার্চ করার পরে ওখানে একটা রিসার্চ সেন্টারে যাই। ওখানে ওরা আমাকে FUT পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে, যেটা শুধুমাত্র আমার হেয়ার লাইনটা কভার করেছিল এবং তারা মোটামুটি বেশ ভালোই কাজ করেছিল। আমি বেশ হ্যাপি ছিলাম। ব্যাক ইন 2015 আমি যেহেতু ওরা আমাকে বলেছিল 3টা পোর্শনে আমাকে ভাগ করতে, তো ফার্স্ট পোর্শন আমার ওখানে হয়েছে, সেকেন্ড পোর্শনও আমি ব্যাক ইন 2015 আমি যাই। আমি সেকেন্ড পার্টটা ওখানে করি, কিন্তু আমার ক্রাউন এরিয়াটা বাকি রয়ে গিয়েছিল। তো ক্রাউন এরিয়ার জন্য এখন 2023 চলছে। তো এখন যেহেতু সবাই টার্কির দিকে একটু ঝুঁকছে, ইভেন অস্ট্রেলিয়াতে আমরা যারা থাকি সবাই একটু টার্কির দিকে যায় ট্রান্সপ্ল্যান্টের জন্য, ওরা খুব নাম করছে। আমিও টার্কিতে কন্ট্যাক্ট করি বিভিন্ন সেন্টারের সাথে। তো ওরা আমাকে DHI আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, কিন্তু DHI এর বদলে ওরা আমাকে বলে যে স্যার DHI না করে আপনি FUE করেন। এখন ডেভেলপড টেকনোলজি সেটা হচ্ছে Sapphire পদ্ধতিতে। আমি প্রায় বেশ কয়েকটা সেন্টারের সাথে ওদের সাথে যোগাযোগ করি, ওরা আমাকে Sapphire পদ্ধতিতেই বলে। তা আমি মোটামুটি ডিটারমেন্ট হয়ে যায় যে আমি টার্কিতে যাব এবং ওখানে Sapphire পদ্ধতিতে FUE নিয়ে আমি আমার ক্রাউন এরিয়াটা কভার করব। কিন্তু এভাবে রিসার্চ করতে করতে আমি দেখি যে আচ্ছা বাংলাদেশে কী হচ্ছে, আমি একটু রিসার্চ করি। বাংলাদেশে দেখতে দেখতে আমি পেয়ে গেলাম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের সন্ধানটা। এরপরে আমি ওনাদের একজন পেশেন্টের সাথে আমি যোগাযোগ করি এবং ওনার এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো মনে হয়। এরপর আমি বাংলাদেশে আসি শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য এবং আমার ক্রাউন এরিয়াতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য। আমি এসেই প্রায় 2 দিন পরে আমি ক্লিনিকে আসি এবং ডাক্তারের সাথে এখানে কনসাল্ট করার পর আমার কাছে খুবই ভালো মনে হয়। আমি একটু এরিয়াটা দেখি, ক্লিনিকটা কী অবস্থা কেমন। আমার কাছে মনে হয় যে না, টার্কি ঠিক আছে, টার্কিতে আমি যাইনি, কিন্তু এখানে করলে আমি ডাক্তারের সাথে কথা বলার পরে আমি কনফিডেন্টটা পাই যে এখানে করলে কাজটা খারাপ হবে না। তো গতকালকে আমার এখানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে Sapphire পদ্ধতিতে এবং অ্যামেজিং এনভায়রনমেন্ট, টিম ওয়ার্ক আনবিলিভেবল। এত ভালো টিম ওয়ার্ক আমি ওনাদের দেখেছি এবং শুধু তাই না, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ ওনারা যেভাবে মেনটেন করেছেন, আমার মনে হয় ইন্টারন্যাশনাল যদি আমরা কোয়ালিটি বিচার করতে যাই, কোনো অংশে 100টা পরিমাণ ওনারা ছাড় পাবে না। মানে সব কিছুই ওনারা ওইভাবে মেনটেন করেছেন। কারণ আমি প্রচুর ভিডিও দেখেছি ইউটিউবে এবং আমি প্রতিটা জিনিস মিলিয়ে দেখেছি যে ওনাদের বাংলাদেশের এখন যেই নিউ রুটস হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারটা, ওনাদের পদ্ধতির সাথে ইন্টারন্যাশনাল যেসব যারা করছেন তাদের কোনো আমি পার্থক্য পাইনি। ওনাদের কাস্টমার সার্ভিস, ওনাদের প্রি অপারেটিভ, ওনাদের অপারেশনের সময় এবং পোস্ট অপারেটিভ কেয়ার সব কিছুই আমার কাছে খুব ভালো লেগেছে। তো আশা করা যায় ইনশাল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্ট পাবো।
তো আপনারা সব আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।